রফুল ইয়াদাইন ছাড়া সালাত হবে না, রফুল ইয়াদাইন ছাড়া সালাত হবে না, এই প্রশ্ন আপনি করলেন কেন? সাহাবায়ে কেরাম তো এই প্রশ্ন কোনোদিন করেননি। আপনি বলতে পারেন না যে একটা ভল টিউব ছাড়া কি মোটরসাইকেল চলে না? 1.5 লাখ টাকার মোটরসাইকেল, একটা ভল টিউব 5 টাকা দাম, ওটা ছাড়া যদি অকেজো হয়ে যায়, আমার আল্লাহ যদি বলেন নবী রফুল ইয়াদাইন করেছেন, তুমি করবা না কেন? আপনি এত যুক্তি কেন খাড়া করেন যে করলে কি হয় না, না করলে কি হয় না? তাই তো একজন আলেম বলেছিলেন যে সাহাবায়ে কেরামদের শেষে নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু না বললে ক্ষতি কি? তখন ওই আলেম সাহেব জবাব দিচ্ছেন, আপনাকে আমি না আপনি না বলে আপনাকে যদি তুই বলি তাহলে ক্ষতি কি? ক্ষতি মানে একটু অসম্মান হলো। সাহাবায়ে কেরামদের অসম্মান, 100-100-র মধ্যে 100 অ্যান্সার করেই পরীক্ষায় পাশ করা যায় কিনা সন্দেহ, আবার প্রশ্ন রেখে দিতে চান কেন? তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, রফুল ইয়াদাইন সর্বস্ব আহলে হাদিস হলে চলবে না। কিছু আহলে হাদিস আছে সুদি কারবারের সাথেও জড়িত, বেপরদাও আছে, অন্যায় কাজও করে, শিরক বিদআতের সাথেও জড়িত, আর হাত বাঁধতেছে এরকম, মানে একদম জবরদস্ত আহলে হাদিস। আর 1.5 বিঘা মাটি না হলে জায়গা দখল হয় না, এদিকে এক ঠ্যাং আর ওদিকে এক তার গাছের মতো একদম দুই দিকে মেলায় দিচ্ছে, এর জবরদস্ত আহলে হাদিস। জি না, রফুল ইয়াদাইন নিয়ে মারামারি করা চলে না, আমিন নিয়ে মারামারি করা চলবে না, কারণ আমিন না বললে ঈমান চলে যায় না, রফুল ইয়াদাইন না করলে ঈমান চলে যায় না। যদি অবজ্ঞা করে ছেড়ে দেয়, সেটা অবজ্ঞা করার কারণে ঈমান চলে যাবে, কিন্তু না জানার কারণে যদি ছাড়ে, মাসলাটা বুঝে আসে নাই যদি ছাড়ে, এই জন্য তার ঈমান যাবে না। অতএব এটা নিয়ে ঝগড়া করার কোনো বিষয় নয়, ঝগড়া হবে ওই বিষয় নিয়ে যেই বিষয়ে ঈমান থাকে না। ডাক্তারের কাছে রুগী আসলে ডাক্তার সর্বপ্রথম আগে সাপের বিষের ওষুধ দিবেন, তারপরে দেবেন মাথা ব্যথা আছে কিনা, কানের মধ্যে ক্ষত বিক্ষত আছে কিনা, তার কানের মলম পরে দিবে, কিন্তু আগে দিবে সাপে কাটার ওষুধ, আগে দিতে হবে শিরকের বিরুদ্ধে আপনার ওষুধ, মেডিসিন, আগে দিতে হবে বেদাতের বিরুদ্ধে, যেটা করলে ঈমান নষ্ট হয়ে যায়, আকীদা নষ্ট হয়ে যায়, মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। কাজেই সুন্নতি মাসলা মাসাইল এগুলি পরে আলোচ্য বিষয় হিসাবে আসবে। তাবলীগ